দেখেন এখানে যে জিনিসটা আজকে আপনি করে যাচ্ছেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে হয়তো আমার ফিলিংস, আমি মনে করি যে আমার সঙ্গে যে যুদ্ধে পরাজিত হয়েছে সে আমাকে অত্যাচার করেছে, আমাকে পেলে হয়তো সে মেরে ফেলতো, কিন্তু তারপরে আমি যখন জয়ী হয়েছি এবং জয়ী হওয়ার পর আমার নেতা কিন্তু সেই জয়ের মনোভাবই দেখিয়েছেন। কারণ যিনি জয়ী হয় মহানুভবতা তার কাছ থেকে মানুষ আশা করে, যিনি পরাজিত হয় তার কাছ থেকে মহানুভবতা আশা করে না। আজকে আমরা 40 বছর পর রাজনৈতিক ইস্যুটা নিয়ে আসলাম, বিচার নিয়ে আসলাম, আমরা হিরোজ হয়েছি, আজকে আমরা আজকে ভিক্টোরিয়াস, তাই আজকে বিচার করতেছি। আমরা কতদিন থাকবো হিরো? আজকে যাদের বিচার করছি তারা কি একদিন হিরো যদি আবার হয়ে যায়, তাহলে কি আবার সেই বিচার প্রক্রিয়া উল্টা হবে? আমরা এই সমস্ত সেটেল ইস্যুগুলা, যে এগুলো 40 বছর আগে তামাদি হয়ে গেছে, এগুলো নতুন করে নিয়ে এসে আমরা কি বলতে চাচ্ছি, কি লেসন দিতে চাচ্ছি? সেটেল বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি সেটেল বলতে চাচ্ছি যে 40টা বছর তো আমরা পার করে দিয়েছি। 40টা বছর কিন্তু যার বাবা মারা গেছে, যার ভাই মারা গেছে, যার বোন ধর্ষিতা হয়েছে, যার স্বজনদের অনেকেই গেছে, তারা কি মাফ করেছে? তারা কি সেটেল করেছে বা করতে পেরেছে? তাহলে আপনি আইন করেন যে ইসলামী আইন নিয়ে আসেন যে খুনের বদলা খুন, তাহলে চলে না পাকিস্তানে যায় টিক্কাখানে কবর ধরে নিয়ে আসি, মেরে যেত পাকিস্তানিরা। পাকিস্তান চলেন নিয়ে আসি, কেন তাহলে পাকিস্তানে যান? কেন আমার পাকিস্তান এমবেসি এখানে আছে? কেন পাকিস্তানের পতাকা এখানে উঠতেছে? কেন আমরা একটি দেশের সঙ্গে যদি সম্পর্ক না রাখি তাহলে কি হতো? আমাদের রাখবো না সম্পর্ক। আমরা পাকিস্তান নামক কোন রাষ্ট্রে কোনো মানুষ এখানে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার এই 30 লক্ষ শহীদের বিচার না হবে। কেন বলতে পারি না সেটা? কেন বলতে পারি না আমার পাকিস্তানের সঙ্গে আমার কোন ডিপ্লোম্যাটিক টাই থাকবে না? যেমনটা ইসরায়েলের সঙ্গে অনেক আছে না, আমার আছে না, কেন পারবো না? আমি সেটা বলতে পারবো না। রাত বাচ্চু রাজাকার, আরে বেটা 40 বছর আগে সে করেছে, সে পলাতক হলো কেমনে? সে কিভাবে দেশ থেকে চলে গেল? এই বর্তমান সরকারের মদতে যায় নাই। ও এখন বলেন সরকারের মধ্যে নাকি জামাত আছে। এই সরকার যদি জামাত থাকতে পারে তাহলে জামাত কারা সেটা বলেন না কেন? আজকে এই সমস্ত করে এটা কেন সংঘাতের দিকে যাচ্ছেন? আজকে তারা অপরাধ করেছে। আরে ভাই 47 সনে যারা মুসলিম লীগ যারা যুদ্ধ করেছে লড়কে পাকিস্তান, তাদের পক্ষে তো কঠিন ছিল একাত্ম সিদ্ধান্ত নেওয়া কোন পক্ষে যাবে। আমরা নিতে পেরেছি কারণ আমাদের 47 আমার জন্ম হয় নাই, কিন্তু আমার বাবা নিতে পারেন নাই, বাবাকে অপেক্ষা করতে হয়েছে। বাবা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে, মুক্তিযুদ্ধ হয় না আমার বাবা। কয়জনের বাবা মুক্তিযুদ্ধ হয়েছে? তাদের মনে কষ্ট ছিল পাকিস্তান ভেঙে গেল, তারপরে তারা কিছু করার নাই, পাকিস্তানি বর্বরতার জন্য বাংলাদেশ হতে বাধ্য হয়েছে। যদি 1 মার্চ 71 সনে যদি ইয়াহিয়া যদি এই সংসদ অধিবেশন বাতিল না করতেন তাহলে ইতিহাস কি হতো আজকে? এই বর্বরতার প্রশ্ন আসতো। তাহলে সেই ইয়াহিয়ার বিচার আমরা কেন করতেছি না? অন্তত তাকে আমরা প্রতীক হিসাবে তাকে আমরা একটা শাস্তি দেই। আমরা জাহান্নামের শাস্তি দিয়েছেন না প্রতীক হিসাবে? এদেরকে কেন? এরা অপরাধ করে। এখন নিজামী যেমন অপরাধ, যেমন গোলাম আজম তো একটা ভাষা সৈনিক, সে তো 52 সে এই দেশে সংগ্রাম করেছে আর অনেক ভাষা সৈনিকের সঙ্গে। তারপরে সে একটা অপরাধের জন্য সে রাজনৈতিক কারণে সে গোলাম আজম কিছু রেপ করতে মানে আপনি বিশ্বাস করেন গোলাম আজম রেপ করেছে? না, রেপ করুক আর না করুক, গোলাম আজম হত্যা করেছে বিশ্বাস করেন? হত্যাকে উৎসাহিত করা বা পরিকল্পনা সহযোগিতা যুদ্ধের অংশ। তাহলে আমি যুদ্ধ করলাম কেন? আমি মুক্তিযুদ্ধ হলাম কি করে? আমার যদি প্রতিপক্ষ না থাকতো তাহলে মুক্তিযুদ্ধ হলাম কি করে? তাহলে আমিও তো অনেকের মতো তাত্ত্বিকদের মতো বসে থাকতাম, কবিতা লিখতাম মুক্তিযুদ্ধ নিয়ে। এখন যেটা আজকে আমাদের